কয়েকদিনের শৈত্যপ্রবাহে কাহিল দেশের মানুষ। এর মধ্যে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে দু একদিন পর তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহকর্মীদের তথ্য ছবিতে। মাঘের শুরুতে জেঁকে বসেছে শীত। সবচেয়ে কম তাপমাত্রা শ্রীমঙ্গলে। রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চা বাগান সহ শহরের রাস্তাঘাট। দেরিতে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে মিলছে না উত্তাপ। প্রচুর ঠান্ডা এবং প্রচুর কুয়াশার কারণে আমাদের অনেক কষ্ট হয়। প্রত্যেকদিন সকালে 4টার সময় উঠি আমরা আওয়া লাগে, আর আমরা হাতে সব ধরার মতন থাকে। তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডাজনিত নানা অসুখে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। বাচ্চা আছে বেশি, এরা প্রায় ডায়রিয়া নিয়ে আর ঠান্ডাজনিত কারণে ভর্তি হচ্ছে। প্রতিনিয়তই এটা আমাদের বিশাল সমস্যা হয়ে দাঁড়াইতেছে। একইভাবে হিমালয় ঘেঁষা পঞ্চগড়ের হাসপাতালগুলোতেও সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে রোগীর সংখ্যা, যার বেশিরভাগই নিউমোনিয়া, ডায়রিয়া এবং শ্বাসকষ্টের রোগী। ঠান্ডা বেশি লাগছে, এই কারণে ডায়রিয়া হয়েছে, বমিটা ছাড়ছে আর পাতলা হয় না। ঠান্ডাজনিত রোগ থেকে রোগীদের মুক্ত রাখতে নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। শ্বাসকষ্ট, সর্দি কাশি এবং ডায়রিয়া থেকে কিভাবে প্রাথমিকভাবে রক্ষা পেতে হয় সেই পরামর্শ দেওয়া হচ্ছে। কুড়িগ্রামেও তাপমাত্রা ওঠানামা করছে 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ঠান্ডাতে মা বোনরা সবারই কষ্ট, এই যে কাজকর্ম করা যাচ্ছে না। ঠান্ডা এখন গরম কাপড় চলে, প্রায় বৃদ্ধা মানুষগুলো আগুন টপাচ্ছে। পাহাড়ি হিমেল হাওয়ায় অসহনীয় হয়ে উঠেছে নেত্রকোনার কলমাকান্দার জনজীবন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে গ্রামের মানুষ। তবে দুই একদিন পর তাপমাত্রা বেড়ে যাওয়ার সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বনশ্রী হালদার, ৭১। শীতের আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন পঞ্চগড় থেকে সহকর্মী রফিকুল ইসলাম এবং নওগাঁ থেকে সহকর্মী তন্ময় ভৌমিক। আমরা প্রথমে জানবো পঞ্চগড়ের খবর। রফিকুল, পঞ্চগড়ে এখন কি অবস্থা দেখছেন? সেখানে আজ তাপমাত্রা কেমন? কাজী, আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকাল 9টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তা ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এটাকে সাধারণত বলা চলে যে এই পঞ্চগড় জেলার উপর যে বর্তমান কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আপনি জানেন যে গত এক সপ্তাহ চিত্রটা কিন্তু আজকের তুলনায় কিন্তু চিত্রটা একটু ভিন্ন ছিল। আজকে সকালেই কিন্তু আমরা কিছুটা রোদের কিন্তু ঝলমল রোদ্র দেখতে পাচ্ছি, কিন্তু রোদের ঝলমলে কিন্তু তাপমাত্রা নেই। আপনি জানেন গত এক সপ্তাহ থেকে কিন্তু পঞ্চগড়ে কিন্তু আসলে কুয়াশায় ঢাকা ছিল সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। অর্থাৎ বলা চলে যে 3 রাত 24 ঘন্টায় কিন্তু পঞ্চগড়ে গত এক সপ্তাহে কিন্তু কুয়াশা ঢাকা ছিল। তবে তাপমাত্রা কিন্তু বেশি ছিল। তাপমাত্রা বেশি থাকলেও কিন্তু শীতের মাত্রা কিন্তু অনেকটাই বেশি। তবে সে কারণে কিন্তু আসলে একটু বিষয় আপনাকে আমি জানিয়ে রাখছি যে আসলে তাপমাত্রা যখন আপনার 10-এর উপরে থাকে তখন কিন্তু পঞ্চগড় জেলায় কিন্তু আসলে কুয়াশাটা বেশি থাকে, এবং তাপমাত্রাটা যখন নিচে নামে আসে তখন কিছুটা রৌদ্র থাকলেও কিন্তু সেখানেও কিন্তু শীতের মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। কারণ আপনি জানেন যে হিমালয় খুব কাছাকাছি পঞ্চগড় জেলা, এর ফলেই কিন্তু আসলে এখানে শীতের মাত্রাটা বেশি। জানেন যে উত্তর থেকে বয়ে আসে হিমেল বাতাস, এই হিমেল বাতাসের কারণেই কিন্তু পঞ্চগড় শীতের মাত্রাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে আপনি জানেন যে আজকে সকাল যে 9টার দিকে যে তাপমাত্রা নির্ণয় করেছে 8.5, সেটাও কিন্তু আসলে বলা চলে যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আমরা যেটা জানতে পেরেছি। তবে সেক্ষেত্রে আমি জানি যে শীতজনিত যে এখানে একটা বড় সমস্যা রয়েছে, যে যারা আসলে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আসলে ওটি চরম বিপাকে পড়ে। কারণ সকালে তারা ঘুম থেকে উঠতে পারেন না, অলসতার কারণে তারা কিন্তু ঠিকমতো কাজেও যেতে পারছেন না, যার কারণে তারা কিন্তু একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। আর আরেকটি বিষয় আপনাকে বলছি যে গত এক সপ্তাহে শীতের তীব্রতা বেড়ে গেছে। তা মাঘের শীতে যে বাঘে কাঁপে সেরকম একটা পরিস্থিতির শিকার হয়েছিল আর কি। তো গত এক সপ্তাহ শীতের তাপমাত্রা শীতের বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুরা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে, এবং তারা কিন্তু আসলে খুব জরুরি রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে, এবং যারা স্বাভাবিক রোগী তারা কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে এ পর্যন্ত জেলায় সরকারি বেসরকারিভাবে কিন্তু 35,000 কম্বল বিতরণ করা হয়েছে। তবে পঞ্চগড় জেলা একটি দরিদ্র জনগোষ্ঠী রয়েছে, সেটা হলো প্রায় 1.5 লক্ষ,
যা কিন্তু আসলে তুলনামূলকভাবে অপ্রতুল্য আর কি চাহিদা। তবে সেক্ষেত্রে চাহিদা পাঠানো হয়েছে। তবে জেলা প্রশাসন এবং স্থানীয় যারা রাজনীতি সংগঠন নেতৃবৃন্দ বা সচেতন মহল আছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই তার মানে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন শীতার্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। রফিকুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এবার জানবো নওগাঁর খবর। তন্ময়, নওগাঁয় শীতের প্রভাব আজকে কেমন রয়েছে? ঠান্ডা পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া অফিস? ধন্যবাদ মনিরা। আপনাকে জানিয়ে রাখি গতকালকে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে, বদলগাছি আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি। আজকে কিন্তু সকালবেলায় সাধারণত এই তাপমাত্রাটা রেকর্ড করা হয়, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁতে কিন্তু ইতিপূর্বে 2-3 দিন আগে কিন্তু 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আপনাকে এখানে গত কয়েকদিন থেকে কিন্তু তাপমাত্রা খুব ওঠানামা করছে। আপনাকে জানিয়ে রাখি বর্তমানে আজকে কিন্তু যে সূর্য কিন্তু 8টার দিকে দেখা মিলেছে, কিন্তু এখনো পর্যন্ত আকাশে ঘন কুয়াশার কারণে সেই তীব্রতা নাই, অর্থাৎ এখনো কিন্তু গরম পড়েনি, ঠান্ডায় আছে। সাধারণ মানুষ যারা আছেন খেটে খাওয়া, তারা কিন্তু শীতে জ্বরথর হয়ে গেছেন। আপনাকে জানিয়ে রাখি এছাড়াও নওগাঁ যে হাসপাতাল আছে, নওগাঁ সদর হাসপাতাল, সেখানে কিন্তু মাত্র 10টি বেড আছে শিশুদের রোগীর জন্য। সেখানে প্রায় 30 থেকে 32 জন 28 জন এইভাবে প্রতিদিন গড়ে কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং ভর্তি হচ্ছেন। এ কারণে কিন্তু তাদের একই বেডে 2 থেকে 3 জন করে থাকতে হচ্ছে, যার কারণে তাদের কিন্তু যারা অসুস্থ হয়েছে শিশু রোগে অর্থাৎ ঠান্ডাজনিত রোগে, তাদের কিন্তু ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁর যে হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলোতে কিন্তু শীতজনিত রোগের কিন্তু রোগীর বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা নওগাঁ সিভিল সার্জন আবু হানিফের সঙ্গে কথা বলছি। তিনি বলেছেন যে নওগাঁয় যে চিকিৎসক যারা আছেন বা যারা নার্স আছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরও বলেছেন যে নওগাঁয় এখন পর্যন্ত শীতে কোনো নিহতের মতো বা মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটেনি। এদিকে তিনি ভালোভাবে বলছেন যে চিকিৎসা সেবা হয়ে যাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে আপনাকে জানিয়ে নওগাঁ কিন্তু ধান উৎপাদনের সবচেয়ে একটি বড় জেলা, উৎপাদনের একটি বড় জেলা হিসেবে পরিচিত। এই এখন পর্যন্ত যে ইরি মৌসুমের যে ধান লাগানো শুরু হয়েছে, সকালবেলা কৃষকেরা কিন্তু মাঠ পর্যায়ে তারা সকালবেলা কিন্তু ধান লাগাতে শুরু করতে পারছেন, অর্থাৎ সূর্য ওঠার পর। তার মানে শীত যত বাড়ছে, শীতের তীব্রতা যত বাড়ছে, মানুষের দুর্ভোগও বেড়েই চলেছে। তন্ময়, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ জানাচ্ছি রফিকুল ইসলামকেও। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শীতের খবর। চলছে দেশযোগ, ফিরছি একটু পর। ৭১-এর সাথে থাকুন।